পরিশ্রম তো সবাই করে, কয়জনে সফল হতে পারে, কয়জনার সঙ্গে সাকসেসের দেখা মিলে। দেখেন, আপনি আমি পরিশ্রম করি কিন্তু সাকসেস হতে পারি না। কেন পারি না সেটা কি জানেন? কোন ভুলের কারণে আপনি আমি আজ সফল হতে পারি না? ভুল তো হলো যে আপনার আমার কোনো প্ল্যানিং নেই। আপনি আমি প্ল্যানিং ছাড়াই মাঠে নেমেছি আমি পারতাছি না। আজ এখানে, কাল ওখানে, পরশু আবার অন্য আরেক জায়গায় আমি পরিশ্রম করেই যাচ্ছি। একটাকে টার্গেট করে এক জায়গায় আমি ফোকাস করতে পারতাছি না। তাহলে আমি কিভাবে সাকসেস হব, কিভাবে সাকসেসের সঙ্গে আমার দেখা হবে? দেখেন, আপনি আমি পরিশ্রম করি, হ্যাঁ পরিশ্রম করি, পরিশ্রম পর্যন্তই সীমাবদ্ধ। ওখান থেকে সাকসেস হবেন না, সাকসেসের সঙ্গে দেখা হবে না যতদিন অবধি আপনার প্ল্যানিং আপনি তৈরি করতে না পারবেন। হ্যাঁ, আপনি কিছু একটা শুরু করেছেন, আপনার ওখানেই লাগাতার লেগে থাকতে হবে। যদি আপনি লেগে থাকতে পারেন, প্ল্যানিং করে আস্তে আস্তে সামনে আগানোর জন্য আপনি পরিশ্রম করতে থাকেন, তাহলেই আপনি সাকসেস হবেন, আপনার সাকসেসের সঙ্গে দেখা হবে। আর যদি আপনি প্ল্যানিং ছাড়াই পরিশ্রম করেন, যে আমার কিছু হতে হবে, আমি কি করব আমি জানি না, আমার কিছু হতে হবে, আজ এখানে, কাল ওখানে, পরশু ওখানে ছোটাছুটি করবেন, পরিশ্রম করবেন, অল্প কিছু টাকা ইনকাম করবেন, খেয়ে পরে ভালো থাকবেন, ভালো থাকতে পারবেনও না, স্বপ্ন পূরণ হবেও না। এইভাবেই আপনার জীবনটা কেটে যাবে। দোষ দিবেন আপনার ভাগ্যে ছিল না। দেখেন, মূলত আপনাকে প্রথমে প্ল্যানিং করতে হবে যে আমি একটা কাজ শুরু করেছি, এখান থেকে আমি আমার স্বপ্নটাকে দেখতে আসি। হ্যাঁ, শুরু করলেই তো আর পূরণ হবে না। লেগে থাকবেন, চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, আস্তে আস্তে গ্রো হবে, এক সময় পেয়ে যাবেন। দেখেন, মূলত আপনাকে প্রথমে প্ল্যানিং করে সামনে আগাতে হবে, তাহলেই আপনি সাকসেসের দেখা পাবেন। যদি আপনি লেগে থাকতে পারেন একটার পিছনেই, তাহলেই হবে ইনশাল্লাহ।